লবির চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে জানাবো এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো সেটি জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো জাকির সম্রাট 3 লঞ্চটি ঢাকা দেউলা ঘোষেরহাট রোডে নিয়মিতভাবে রোটেশন সিস্টেমে চলাচল করতেছে। 2 থেকে 3 দিন পর চলাচল করে। তো লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার যেদিন সার্ভিস বা যেদিন যাতায়াত করতে চান সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার যেদিন যেতে চান সেটি অবশ্যই ফোন করে জেনে নেবেন যে আসলে লঞ্চটি সার্ভিসের বাইরে আছে নাকি সার্ভিস দিচ্ছে, সেটি অবশ্যই ফোন করে জেনে নেবেন। তো আপনাদেরকে জানাবো আজকে জাকির সম্রাট 3 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো চলুন এবার লঞ্চটির ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি যে আসলে লঞ্চটির সার্ভের মেয়াদ বা মালিকের নাম কী সেটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এটা হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। এখানে দেখতে পাচ্ছেন যে লঞ্চটির সার্ভের মেয়াদ আর মালিকের নাম সহ যাত্রীর ধারণ ক্ষমতা কতজন সেটি কিন্তু এখানে লেখা রয়েছে। আর এটা হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। আর আরেক পাশে হচ্ছে জীবনরক্ষাকারী সরঞ্জাম কী রয়েছে। লঞ্চটির গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জীবনরক্ষাকারী সরঞ্জাম, এটি লঞ্চটিতে কী আছে তাই সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে। আর এটা হচ্ছে নিচতলা ফ্রন্ট ডেক। তো জাকির সম্রাট 3 লঞ্চটিতে যারা নিয়মিতভাবে চলাচল করতেছেন আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনারা এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে অবশ্যই আপনার অভিযোগটি জানাবেন। আর এই নাম্বারে যোগাযোগ করে আপনি যে শ্রেণীতে যেতে চান, যেমন যে শ্রেণীতে যেতে চান, যেমন ডেস্ক শ্রেণী, কেবিন বা ভিআইপি কেবিন, আপনি যেই শ্রেণীতে যেতে চান অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার টিকিট কেটে রাখবেন বা অনলাইনে ফোন করে সেটি আপনি অবশ্যই নিশ্চিত করে নেবেন যে আসলে লঞ্চটি, আর অবশ্যই জেনে নেবেন যে লঞ্চটির সার্ভিস কবে সার্ভিস দিচ্ছে বা সার্ভিসের বাইরে আছে কিনা সেটি আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন। তো এখন জানিয়ে দিচ্ছি জাকির সম্রাট 3 লঞ্চটি কত টাকা তৈরি হয়েছে। তো জাকির সম্রাট 3 লঞ্চটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 15 কোটি টাকা। আর লঞ্চটি যোগাযোগ করার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার যেদিন যেতে চান সেদিন অবশ্যই ফোন করে জেনে নেবেন। তো এই ছিল জাকির সম্রাট 3 লঞ্চের ভিডিও। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।